সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোতে নিজেদের শেষ দুটি বাছাই পর্বের ম্যাচ খেলতে আবারও মাঠে নামতে চলেছে ব্রাজিল, যেখানে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই পর্বের যাত্রা শেষ করবে সেলেসাওরা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে ব্রাজিল। নিয়ম রক্ষার ম্যাচ হলেও নেইমার ভিনিসিয়াসদের নিয়ে কেমন আক্রমণ সাজাচ্ছেন আনচেলতি, সেটাই এখন দেখার বিষয়। আগের স্কোয়াডে আক্রমণে ছয়টা প্লেয়ার ছিল। 3জন ছিল রাইট উইঙ্গে, 2জন লেফট উইঙ্গে ও 1জন ছিল সেন্টার ফরওয়ার্ড। আগের স্কোয়াডে এমন কিছু খেলোয়াড় ছিল যারা ফরওয়ার্ড হয়েও নিচে নেমেও খেলতে পারত। রাইট উইঙ্গে থাকবে রাফিনহা, তাকে বাদ দেওয়ার কোনো কারণ নেই, 100% ফর্মে আছেন। সাথে থাকবে এস্তেবাও উইলিয়ান, ক্লাব বিশ্বকাপের পর তাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। সুযোগ পেয়েছিল অ্যান্থনি, তবে তাকে মাঠে নামানো হয়নি। তাকে এবার সুযোগ দেওয়া হবে। তবে থাকবে না রদ্রিগো, কারণ রিয়ালের হয়ে ফর্মে নেই, গেম টাইমও পাচ্ছেন না, মাত্র 2টি ম্যাচ খেলেছেন। তবে লেফট উইঙ্গে আবার দেখা যাবে ভিনিসিয়াস জুনিয়র ও গাব্রিয়াল মার্তিনেল্লিকে। কিন্তু সেন্টার ফরওয়ার্ড হিসাবে বহুদিন পর সুযোগ পেয়েছিল রিচার্লিসন, তবে নিজেকে প্রমাণ করতে পারেননি। তার জায়গায় এবার 100% আসছেন চেলসিকে ক্লাব বিশ্বকাপ জিতানো জোয়াও পেদ্রো। থাকবে ম্যাথিয়াস কুনা। এই আক্রমণ নিয়েই দুই দলের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।